হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি রেহানা পারভিন। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আমার চ্যানেল রকমারি পাকের ঘর। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। একদম অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে, আর এটা সবার ঘরেই থাকে সব সময়, বা না থাকলেও হঠাৎ করে কাছের দ্বারে যে কোনো দোকানে পাওয়া যাবে। তাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন মাশাল্লাহ, দেখতে কিন্তু মনে হয় নাগেট এরকম দেখা যায়, বাচ্চারা কিন্তু তাই মনে করবে। আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল সসের সাথে। আমি তেঁতুলের সসের সাথে খেয়েছি। তাহলে চলুন রেসিপিটি আমি কী দিয়ে শুরু করি। এই যে আমি ছোটো আলু নিয়েছি প্রায় এখানে হাফ কেজির মতো। আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে। তো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকবার পানি কিন্তু আমি ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি ছোটো কড়াইটাতে দিয়ে দিতে চেয়েছিলাম, তা এখন দেখি কড়াইটাতে হবে না, একটু বড় কড়াই হলে ভালো হয়। তাই এই যে এরকম ছোটো আলুগুলি, এই আলুতে পরে পানি দিয়ে এখন আমি সিদ্ধ দিয়ে দিব। আর এটার ভিতর কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, ঘরে যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলিতেই হয়ে যায়, আর চট জলদি হয়ে যায়, একদম সময় লাগে না। তাই এই যে দেখেন একদম টকবক করে ফুটছে, ডেকে দিতে হবে ভালো করে যেন সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ না হলে কিন্তু আলুটা ম্যাশ হবে না, ভালো করে গোটা গোটা থেকে যাবে, সেরকম যেন না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর যে কোনো জিনিসই করার সময় আমাদের মন দিয়ে করতে হবে। মন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা করাও ভালো হয় না। তারপর আলুটাকে আমি একদম কিন্তু পানি শুকিয়ে নিয়েছি, তারপর গরম গরম সিলে এই যে ম্যাশ করে নিয়েছি। এই যে এখানে পুরো আলুটা ম্যাশ করে নিয়েছি। নিলাম পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর একটা এই যে ম্যাগি স্বাদে ম্যাজিক যে বাজারে পাওয়া যায় 5 টাকা দামের, ওই এক প্যাকেট। 1 টেবিল চামচ নিয়েছি মরিচ গুঁড়া, আর এই যে স্বাদে ম্যাজিকটা ঢেলে নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো, এই অল্প উপকরণই। তারপর আলু ম্যাশটার ভিতরে এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ আমি নিয়েছি, পুরাটাই লাগবে, তা একটু আমি আগে রেখে দিলাম। আর 1 টেবিল চামচ এই যে মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। আধা চা চামচ লবণ, আর এই যে ম্যাগির এই যে মশলাটা সব একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আলুটা কিন্তু আমি আগেই ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, কোনো গোটাগাটি কিছুই নেই। এখন শুধু এই উপকরণগুলি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তারপর আমি কিন্তু ওই যতটুকু কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম ওইটাও আমি দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। আমার কাছে মনে হলো ওটাও লাগবে, তাই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরাই লেগেছে। তাই যে ভালো করে ম্যাশ করে নিতে হবে এটার সাথে, আর কোনো কিছুই লাগবে না। এটা কিন্তু আমরা বানিয়ে রেখে দিতে পারি, বাচ্চাদের পুরো 1 সপ্তাহের জন্য বানিয়ে রেখে দিতে পারি। ওরা টিফিনও নিতে পারে। আমরা বিকেলে চায়ের সাথেও কিন্তু গরম গরম খেয়ে নিতে পারি, খুবই কিন্তু টেস্ট হয়। আবার হঠাৎ করে কোনো মেহমান আসলেও কিন্তু আমরা এটা বানিয়ে নাস্তা দিতে পারি বিকেলে। এটার সাথে আরেকটা বিস্কিট বা চা হলেই কিন্তু বিকেলে নাস্তা হয়ে যাবে। তাই আমি ওইটাকে ম্যাশ করে নেওয়ার পরে এই চপারটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে আলুর ডোটাই যেখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি 3 কোণার শেপের মতন করে নিব। তাহলে এমনি করলে নিলে কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও বাঁচে। তাই এইভাবে আমি একটু লম্বা করে নিয়েছি। আর হাতটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু নিয়েছি, যেহেতু আমরা খাবারের কাজ করি, আমরা কাজটা করার আগে হাত ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তাই সেজন্য এই যে আমি কিন্তু 2 হাতেই লাগিয়ে নিয়েছি। আমরা চাইলে কিন্তু গ্লাভসও পরে নিতে পারেন। তা আমি সাবান দিয়ে হাত পরিষ্কার করে আসছি। তারপরে এই যে এইভাবে এটাকে যে 3 কোণার মতন এভাবে একটু করে নিব। তারপর এটাকে ছুরি দিয়ে স্লাইস করে কেটে একটু শেপ করে নিলেই হয়ে যায়। এই যে দেখেন আমি এরকম শেপ করে নিয়েছি। এখন ছুরি দিয়ে কেটে নিব। আর একটু ময়দা গুলিয়ে ব্যাটার বানিয়ে ওটার ভিতর চুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেব। তারপর কিন্তু তেলে ভেজে নিলেই জাস্ট হয়ে গেল। এত সহজে যে এত মজার একটি নাস্তা কি আর বলবো, সেটা খেলেই বুঝতে পারবেন আপনারা। তারপরে আমি ছুরি দিয়ে যেভাবে স্লাইস করে নিয়েছি, 1 ইঞ্চির যে একটুখানি কম স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন, মোটা পাতলা আপনারা যেমন করেন সেরকম করে নেবেন।
তবে আমি আমার পছন্দ মতন করে নিয়েছি। এই যে দেখেন এরকম হয়েছে। তারপর শুধু একটু কোনাগুলি একটু সাইড দিয়ে হাত দিয়ে একটু করে দিলেই হয়ে যাবে, একটু চেপে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন ওরকম করে নিলে কিন্তু আর 3 কোনা আপনার কষ্ট করে বানাতে হবে না, 3 কোনা এমনিই হয়ে যায়, শুধু কেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখেন আমি একটু কোনাগুলি শুধু একটু স্লাইস করে নিয়েছি, হাত দিয়ে চেপে নিয়েছি। তাই সবগুলি আমি এরকম করে বাস করে নিয়ে প্লেটে যে তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব বাস করে রেখেছি, শুধু একটু ময়দা গুলিয়ে তার ভিতর চুবিয়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আমি দেখেন সবগুলি যেভাবে করে নিচ্ছি। দেখেন কত সহজে কিন্তু এত সুন্দর একটি নাস্তা হয়ে গেল। আর নাস্তাটি দেখলে কিন্তু আপনার পরাণ জুড়িয়ে যাবে। এইভাবে যেমন দেখতে ভালো লাগছে সেমন কিন্তু খেতেও খুবই মজার হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসায় একদিন আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালোবাসা দিবেন। এই যে দেখেন আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে, 1 প্লেট হয়ে গিয়েছে। এই যে আমি এখানে 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, একটু পানি দিয়ে ঘন একটা ব্যাটার গুলিয়ে নিব। একদম ঘন না, আবার যাতে ওই নাস্তাটার সাথে যেন না লাগে এরকম না। এই যে দেখেন এরকম একটু পানি দিয়ে, আধা কাপ পানির মতন দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর সাইডে ব্রেড ক্রাম্ব নিয়েছি। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমার নিজের হাতের বানানো। এই তো হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটার সাথে এই যে দেখেন কেমন হয়েছে। এখন আমি এইভাবে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে লাগিয়ে নেব। বাস হয়ে গেল। লাগানোর পরে 10 মিনিটের মতো ফ্রিজে রাখলে ভালো হয়, একটু রেস্টে দিলে ভালো হয়। তখন ব্রেড ক্রাম্বটা লেগে থাকে তেলের ভিতরে, আর পরে না, ভালো হয়। তাই সময় থাকলে আপনি 10 মিনিট রেখে ভেজে নেবেন। আর যদি সময় না থাকে তখন তার করার কিছু নাই, তখন আপনি এইভাবে ভেজে নেবেন। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে 3 কোনা দেখতে। নাস্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এত সহজে এত অল্প উপকরণে যে এত সুন্দর নাস্তা। এই যে দেখেন পুরো 1 প্লেট হয়ে গিয়েছে। এই যে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে গোল করেও বানিয়ে নিতে পারেন। তখন ওই ডোটা, আলুর ডোটাকে গোল বানিয়ে ছুরি দিয়ে স্লাইস করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়, সহজ হয় বানাতে। আমি 3 কোনাই ভালো লাগলো আমার, 3 কোনা আমি বানিয়ে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো বানিয়ে নেবেন। তারপর আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এবার চলে আসলাম বাজার জন্য। গরম গরম বিকেলে চায়ের সাথে খেয়ে দেখবেন। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিছু ভেজে নিলাম আর কিছু আবার রেখে দিয়েছি, সম্পূর্ণ ভাজিনি। তারপর তেল দিয়ে এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফুলে গিয়েছিল। কর্নফ্লাওয়ার যে কোনো জিনিসের ভিতর দিলে কিন্তু একটু ফুলে যায় আর মুচমুচে হয়, ভিতরটা উপর দিয়ে মুচমুচে হয়, ভিতরে জুসি জুসি ভাব থাকে। মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন কীরকম হয়েছে। আমি তেঁতুলের সসের সাথে এই যে পরিবেশন করেছি। মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছিল। আপনারাও খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা নিজেরা বাসায় বানিয়ে বাচ্চা সহপরিবারে নিয়ে খাবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এই যে দেখেন আমি একটা ভেঙে নিয়েছি। দেখেন মাঝে কিন্তু দেখা যায় যে চিকেন নাগেট এরকম হয়েছে। মাশাল্লাহ, তাহলে আপনারাও বানায় খাবেন আর আমাকে জানাইয়েন আপনাদের কাছে কি ভালো লাগছে কি না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।